কেমন আছেন সবাই? আমি আজকে কি রান্না করছি? পটল আলু। তো আমার মতো পটল এভাবে কে রান্না করেন ভেজে, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি কারিটা যখন রান্না করি তো ডিপেন্ড করে এটা আমি কীভাবে রেসিপিটা মেক করছি সেটার উপরে। তো আজকে যেটা আমি করব সেটা হচ্ছে পটলের একটা কারি করব। তার জন্য আমি প্রথমত পটল আর আলুটাকে এভাবে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে রান্না করলে না মানে পটলের আসল টেস্টটা পাওয়া যায়। পটলের যে একটা স্মেল থাকে, কাঁচা স্মেলটা চলে যায় এবং ভাজির যে স্মেলটা ওটা কারির সঙ্গে মিশে গেলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে রান্না করব হচ্ছে যে রুই মাছ রেখেছি ভেজে, পেটি রুই মাছগুলোকে এভাবে এটাকে দিয়ে আমি আজকে পটলটা রান্না করব। তো তার জন্য আমি এখানে পটল তো আমি করছি, হালকা ভাজি করে রাখছি। খালা, আপনি করেন একটু গুঁড়ি পাউডার নিয়ে ফ্রিজটা একটু এই মানে বাইরের সাইডটা একটু ওই ডোলে কাপড়টা নিচে ফেলেন। ওই হ্যাঁ, ফ্রিজটা এখানে। হ্যাঁ, এই যে গুঁড়ি পাউডার দিয়ে এভাবে যে ফ্রিজ দেখেন, এই যে ওই ইয়ার দিয়ে করলে পরিষ্কার হয়ে যাবে না, জাস্ট গুঁড়ি পাউডার দিয়ে মিশায়ে মুছে ফেলেন। তো যাই হোক, খালাকে দিয়ে একটা কাজ করাচ্ছি, যেহেতু আমার রান্না এখনো শেষ হয়নি। খালা কিচেন পাওয়ার পরিষ্কার করে দিয়ে যাবে আমার রান্নার শেষে। তো এটা আমার অলরেডি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি জানি যেটা করবো, একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেয়। একটু হলুদের গুঁড়ো অ্যাড করেও আমি আবার একটু ভাজতে থাকি। তো এভাবে রান্নাটা করলে খুবই মজা হয়। এখন আমি যেটা করব, একসঙ্গে আমি করব, সেটা হচ্ছে সাথে আরও কিছু একটু গুঁড়া মশলা আমি অ্যাড করব। প্রথমত একটু জিরার গুঁড়া অ্যাড করে দেয়। ওকে, জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, না না, তার কাটা না, ওই যে থালা বাটি ধোয়ার মাজনিটা, ওটা দিয়ে করেন। হ্যাঁ হ্যাঁ, ওটা গুঁড়ি পাউডার নিয়ে যান, ওটা দিয়ে ফ্রিজটা আপনি ওটা নিয়ে যান, ওটা সহ নিয়ে যান। নিয়ে ও গুঁড়ি নিয়ে আসছেন ওটায়? আচ্ছা ঠিক আছে। একটু ধনের গুঁড়া দিয়ে দেয়, দিয়ে ভালো করে আমি এটা কি করতে থাকি, একটু ভাজতে থাকি। হ্যাঁ, ওইভাবে করে ফেলেন। আচ্ছা, খালা ওখানে এটা করতে থাকুক আর আমি এটা। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভাজা হয়ে গেছে প্রায় অলমোস্ট। দারুণ একটা স্মেল অলরেডি বেরিয়ে গেছে। আর এদিকে আমি কি করছি, এদিকে হচ্ছে আমি একটা বরবটি আলু ভাজি করছি। এটা অলমোস্ট প্রায় হয়ে আসছে। মিডিয়াম টু লো হিটে আমি এটাকে রেখে দিয়েছি তেলটা উপরে আসার জন্য, একটু সফট হয়ে যাবে। ওকে, তো এটাকে আর একটু ঢাকা দিয়ে রাখি। আর এখানে আমি যেটা করছি, আমার অলমোস্ট দেখুন এটা খুব ভালো করে গুঁড়া মশলার সাথে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এখানে রেখেছি কি বলুন তো, আদা রসুনের পেস্ট রেখেছি একটু, এটাকে একটু আমি দিয়ে দিই। এটাকে দিয়ে খুব ভালো করে আমি আবার একটু ভেজে নিব। আমি মশলাটা আর কি এটার সাথে আমি ভেজে নিব। ওকে, তো আমি আজকে এটা একদম সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করবো, আমি কোনো শুকনো মরিচ দিব না, যেহেতু হেলদি খাবার প্রচণ্ড আকারে মানে গরম পড়তেছে আমাদের। তো এই চেষ্টা করতেছি হালকা পাতলা কারি রান্না করার জন্য, হেলদিটাকে মেনটেন করবো সবসময়ের জন্য। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটু হালকা পানি দিয়ে দেয়। এখন পানি দিয়ে আমি জাস্ট এই সবজিটাকে একটু কষিয়ে নেই। তো এখান থেকে আমি একটু ঢাকা দিয়ে দিই মিডিয়াম টু লো হিটে।
আর খালা ওই যে ওটা হ্যাঁ ওইভাবে মুছে ফেলেন। বাইরে প্রচন্ড রোদ দেখুন, একদম আজকে গরম, এত গরম পড়ছে। হ্যাঁ, লাইটটা দিয়ে দেবো নাকি? কোনটা? ওটা লাইটে তো এই লাইটে আলো হচ্ছে খালা? আলো তো বোঝা যাচ্ছে না এই লাইটে। এখানের এই লাইট হচ্ছে মানে রাতের বেলা এই লাইটগুলো খুব ভালো বোঝা যায়, এটা বোঝা যাচ্ছে না। কিচেনের আলোটা বোঝা যাবে না, আপনি ওই দিনের বেলার আলোতেই করেন। তো এখন কি অবস্থা এখানে দেখিনি একটু। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু সস অ্যাড করে দেবো। এটা হচ্ছে চিলি সস, যেহেতু আমি কাঁচা শুকনো মরিচ কোনো অ্যাভয়েড করছি, যার কারণে একটু চিলি সসটা আমি অ্যাড করে দিলাম। ওকে, এটা খুব সুন্দরভাবে স্মেলটা বেরিয়ে গেছে। তো আমি আবারও একটু ঢাকা দিয়ে নেই, আর এদিকে এটাকে একটু এখন হাই হিটে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে ফেলবো। এই পাশ হয়ে গেছে না? আচ্ছা, খালা ওটা করতে থাকুক, আর আমার এদিকে কি অবস্থা দেখি। তো অলরেডি দেখুন খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। দারুণ একটা কালার চলে আসছে। ওকে, এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু একটু কারি থাকবে, ঝোল গ্রেভি গ্রেভি থাকবে, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো বলো কথা পর্যন্ত অপেক্ষা করি।